বিনোদন অঙ্গনে কাজের শুরুতে গানের ভিডিওতে মডেল হয়েছিলেন নুসরাত ফারিয়া। এরপর উপস্থাপনা শুরু করেন। একটা সময় এসে মডেলিংয়েও নাম লেখান তিনি। প্রথম সিনেমা ছিল যৌথ প্রযোজনার আশিকি। এই ছবিতে নুসরাত ফারিয়া অভিনয় করেন কলকাতার অঙ্কুশ হাজরার বিপরীতে। নির্দিষ্ট করে সম্মানের পরিমাণ না জানা গেলেও বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, আশিকি ছবিতে অভিনয়ের জন্য নুসরাত ফারিয়ার সম্মানী ছিল 5 থেকে 7 লাখ টাকার মধ্যে। এরপর ছবিতে ব্যস্ততা বাড়তে থাকে। এই নায়িকার সবচেয়ে উল্লেখযোগ্য ছবির তালিকায় আছে বঙ্গবন্ধু, যেটিতে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন। 1 বছরের বেশি সময় ধরে তাকে নতুন কোনো ছবির চুক্তিপত্রে সই করতে সেভাবে শোনা যায়নি। মাসখানেক আগে হঠাৎ জানা যায় তিনি জিন 3 নামের একটি ছবিতে কাজ করছেন। নুসরাত ফারিয়া ছবির প্রযোজক ও পরিচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোনো ছবিতে তিনি 10 লাখ, কোনোটিতে 12 লাখ, আবার কোনোটিতে 15 লাখ টাকাও সম্মানী চেয়ে থাকেন। তবে দেশের পরিস্থিতি যেহেতু এখন স্বাভাবিক নয়, তাই মাঝখানে 10 লাখ টাকার কমেও ছবিতে কাজ করার ইচ্ছে পোষণ করেন এই নায়িকা।